আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখুন বাগানে কত সুন্দরভাবে ফুলকপিগুলো ঠিক ফুলের মতন ধরে রয়েছে। আর এত খারাপ লাগছে, আজকে আমাকে উঠাতেই হবে দুটো ফুলকপি। আর ফুলকপিগুলো নিয়ে যাচ্ছি, জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে, বাগানের সৌন্দর্যটাও আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তবু তো উপায় নাই, ফুলকপিগুলো নিতে হবে যেহেতু খাওয়ার যোগ্য হয়ে গেছে। এইভাবে আমি ফুলকপি করেছি গ্রো ব্যাগে, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তবু আজকে শেষ পর্যন্ত আরেকবার দেখিয়ে আজকে দুটো ফুলকপি আমি কেটে নেব। আর এই যে গ্রো ব্যাগগুলো একটা একটা করে খালি হচ্ছে, এখন আমি গরমের সবজি এগুলোর মধ্যে দিয়ে দেব। গরমের সবজির মধ্যে আমি সর্বপ্রথম দিয়ে দিয়েছি, একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, ডাটার বীজ ছিটিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আর নেক্সট টাইম আমি ভেন্ডির বীজ এনে রেখেছি। একটু বাইরে যাব, কলকাতা যাব একটু দূরে বেড়াতে, ওখান থেকে এসে আমি ভেন্ডির বীজ বা আমার গরমের সবজি বাকিগুলোর কাজে লেগে যাব। আর 4-5 দিন আমি হয়তো ভিডিও দিতে পারবো না, তার জন্য দুঃখিত আমি, কারণ চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়ে যায় ভিডিও কম দিলে। তারপরে আসুন ফুলকপিগুলো উঠিয়ে নেই। এখানে একটা ফুলকপি দেখা যাচ্ছে একটু বড় হয়েছে, এটাকে প্রথম নিলাম। আর ঠানিগুলো দেখুন, ফুলকপির পাতাগুলো এত বড় বড় হয়েছে, আমার ইচ্ছা হচ্ছে যে ফুলকপির পাতাও আমি ফেলে দেব না। দুটো ফুলকপি উঠানো হয়ে গেছে অলরেডি। আর পাতাগুলো সহই ঘরে নিয়ে যাব। পাতাগুলো দেখে মনে হচ্ছে এত নরম হবে, পাতাগুলো ফেলার ইচ্ছা যায় না। দেখি কি করা যাক, ঘরে নিয়ে যাই। তারপরে আপনারাও ফুলকপি এভাবে চাষ করতে পারেন গ্রো ব্যাগে। শুধু গোবর সার দিয়ে ফুলকপি এত সুন্দরভাবে হয়েছে ভাবতে পারবেন না।